আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা শিখব 1 কিলোওয়াট আওয়ারকে জুলে কিভাবে প্রকাশ করা যায় সেটা। তো এটা তোমাদের এসএসসি লেভেলে অনুধাবনমূলক কোশ্চেনে আসে। তো দেখো, ফিজিক্স আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত। আমরা যে বাসায় বিদ্যুৎ ব্যবহার করি সেটা কি এককে মাপা হয়? ইউনিট। তো ইউনিট, সেই 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট যা 1 কিলোওয়াট আওয়ার, সেম জিনিস। এখন আমরা দেখব এই 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিটকে জুল এককে প্রকাশ করলে আমরা কি পরিমাণ শক্তি পাই সেটাই দেখব। তো দেখো, 1 কিলোওয়াট আওয়ার, এটাকে আমরা লিখতে পারি 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। তো দেখো, আমরা জানি কি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, 1000 ওয়াট। আর 1 ঘন্টা সমান আমরা কি জানি? 1 আওয়ার সমান আমরা জানি 60 মিনিট। আর 60 মিনিট সমান 60 গুণন 60 সেকেন্ড, তার মানে কি 3600 সেকেন্ড। তার মানে 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। আর 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তো 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট গুণন 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তো 3600 সেকেন্ড এখানে বসিয়ে দিব। তো দেখো কত হয়, 36, এখানে 2 শূন্য, এখানে 3 শূন্য। তো এত কি ওয়াট সেকেন্ড। তো এই 1 ওয়াট সেকেন্ড যা 1 জুল, তাই 1 জুল তাই। তো এখানে আমরা কি দেখতে পারি? এত জুল। তো এটাকে আমরা বৈজ্ঞানিক আকারে এভাবে লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো কয় ঘর আমরা বামে আসছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তো 10 টু দি পাওয়ার 6 জুল। তো এটাই কি 1 কিলোওয়াট আওয়ার শক্তিকে জুল এককে প্রকাশ। তো দেখো, এখন আমরা 1 কিলোওয়াট আওয়ার বলতে কি বোঝায় সেটা আমরা এই লাইন থেকে শিখব। তো 1 কিলোওয়াট আওয়ার বলতে বোঝায়, তো এটা মুখস্থ করতে হবে না, তোমরা এই লাইনটা লিখবে, লিখে এখান থেকে বলবে। তো কিভাবে বলবে যে 1 কিলোওয়াট আওয়ার বলতে আমরা বুঝি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা যাবৎ কাজ করে, তবে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে 1 কিলোওয়াট আওয়ার বলে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো অনুদাহরণমূলক কোশ্চেন আসলে আমরা কীভাবে লিখবে সেটা আমি এখন বলে দেব। তো প্রথমে তোমরা 1 কিলোওয়াট আওয়ার বলতে বোঝায় 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা যাবৎ কাজ করে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তর করে তার পরিমাণ। তো এরপরে আমি এখানে যে কাজটুকু করেছি এই কাজটুকু তোমরা করার পর শেষে লিখে দিবে অতএব 1 কিলোওয়াটকে জুল এককে প্রকাশ করলে এত জুল শক্তি পাওয়া যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।